নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। এই দেখো, ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, করব নিরামিষ আলুর দমের রেসিপি। কাশ্মীরি আলুর দম। তুই কথা বলবি? আমার খুব প্রিয় আসলে। ওই দেখো না, কাশ্মীরি আলুর দম রুটি লুচি যা ইচ্ছা যার সাথে খাও না কেন দারুণ জমে যায়। এটা বিশেষ করে অকেশন বাড়িতে খুব ভালো চলে। হ্যাঁ, আর নিরামিষের দিন তো একদম মানে কথা থাকবে না, কিন্তু এত সুন্দর স্বাদ হয় না। কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে ভেজে নেবো। পুরো কড়া করে একদম লাল করে ভেজে নিতে হবে। আলুটা ভাজা হতে হতে ততক্ষণ আমি একটা মশলা রেডি করব। এখানে কাশ্মীরি আলুর দমে মশলাটাই মানে মেন। এখানে আছে চার মগজ, এখানে আছে সাদা তিল। এই উপকরণগুলো দিয়ে করলে খুব স্বাদ আসবে। স্বাদ আসে। আর এখানে দিচ্ছি জিরে, গোটা জিরে। আর এখানে তো এক টুকরো আদা নিয়ে নিয়েছি, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এই সব কটা আমি একসাথে বেটে নেব। আমি বেটে বেটে করি, আরেকজন খুব মজা নেয়। সে আর বলতে, সুন্দর খেতে হয়। এত আনন্দ পায় মানে বলার মতো। আলুটা পুরোপুরি লাল হয়ে যতক্ষণ না ভাজা হবে এভাবে ভাজতে হবে। আমাদের গাছ কেটেছে, গাছটা একটু দেখা। হ্যাঁ, গাছটা কাটা হয়েছে, যার জন্য এখানে না চারিদিকে গুঁড়ো, গাছের গুঁড়ো ভর্তি। ওই যে ওখানে একটা গাছ ছিল কদম গাছ, আর এখানে একটা গাছ ছিল, দুটো গাছ কাটা হয়েছে, যার জন্য গাছের গুঁড়িতে না ভরে গেছে। এই দেখো এক একটা গাছের গুঁড়ি দিয়ে দেখা কত বড় বড়। ওগুলো কাজে লেগে যাবে আমাদের উনুনে শুকালে। আমার বাটাটা কমপ্লিট হয়ে এসছে, আলুটাও লাল হয়ে গেছে, এই যে সুন্দরভাবে লাল হয়ে গেছে। এবার এরকম একটা পাত্রে আমি তুলে নেব। খুব সুন্দর হবে খেতে আজকে, লাল লাল আলু দিয়ে কষা। এটা এরকম ভাবেই ভাজবো। হ্যাঁ, মাখা মাখা। যে কোনো রেসিপি একটু একদম ঝোলে ঝালে অম্বলে করলে একদম দারুণ হয় নাকি? হ্যাঁ। আহা, আমার মুখটা দেখো না, দেখার মতন। আর একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এখানে একটু দারচিনি আর ছোট এলাচ ফোড়নে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। খুব গরম হয়ে গেছে। হ্যাঁ, এবার যে বাটাটা করেছি ওই বাটাটা দিয়ে দেবো। এর মধ্যে একে একে সব মশলা দিয়ে দিতে হবে, এটা আর একটু লেগে আছে। প্রথমে টমেটো কুচিগুলো দিয়ে দেবো। একে একে সব মশলাগুলো দিয়ে দিই। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, পড়ে যাচ্ছি, লঙ্কার গুঁড়ো,
একটু কাশ্মীরি আলুর দম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো দিতেই হয় একটু কালারের জন্য, একদম অল্প। ভালো করে এটাকে কষাতে হবে। মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না টমেটোটা পুরো এরকম ভাবে মিশে যাচ্ছে আর তেল না ছাড়ছে। এর মধ্যে অবস্থায় দিয়ে দিচ্ছি গরম মশলা, এটা আমার বাড়িতে বানানো। কাশ্মীরি আলুর দমের মেন যে উপকরণটা সেটা হলো কসুরি মেথি। এটা ছাড়া কাশ্মীরি আলুর দম একদমই সম্পূর্ণ হয় না, আর খেতে দারুণ লাগে। এটা দিয়ে দিচ্ছি এরকম হাতে একটুখানি ডলে, সামান্য একটুখানি জল অ্যাড করছি এটা কষানোর জন্য, সামান্য। দেখো পুরোপুরি কষানো হয়ে গেছে আর টমেটোগুলো পুরো মজে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি যে ভাজা আলুগুলো রেখে দিয়েছিলাম, সে ভাজা আলুটা। এবার আলু দিয়ে এই মশলার সাথে কষিয়ে নিতে হবে খুব ভালো করে। ভালো গন্ধ ছেড়েছে বেশ এবারে। হ্যাঁ, গরম মশলা দিয়েছি, সব মশলাগুলো কষানো হচ্ছে। মশলাগুলো যত কষানো হবে তত ফ্লেভার ছাড়বে। এটা পরোটা অথবা লুচির সাথে না দুর্ধর্ষ লাগে। হ্যাঁ, উফ। আর এখানে আমি দুটো স্টেপে ধনেপাতা দেব। ধনেপাতা প্রথমে একবার দেব, ওটা একটা ফ্লেভার দেবে, আর শেষে নামানোর আগে একবার দেবো। দুটো স্টেপে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি অল্প এই কষানোর সময়, আর নামানোর আগে একদম সদ্য নামানোর আগে একবার দেব। তোমরা এটা করে দেখবে, দুরকম ভাবে ধনেপাতা দেন না, আর একটা স্বাদ হয়। আমি করে রেখেছি, তবে আমি তোমাদের বলছি। একটু সামান্য জল দিতে হবে আর কষাতে হবে, কেননা এই আলুর দমে না খুব একটা ঝোল হবে না, একদম মাখা মাখা হয় তো, তাই এরকম ভাবে বারবার জল দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে আলুটাকে। মানে 80% এখানে রান্নাটা হয়ে যাবে, আর সামান্য জল দিয়ে বাকিটা কমপ্লিট হয়ে যাবে। দেখো কি সুন্দর কালার ছেড়েছে আর পুরোপুরি কষানো হয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প জল দেব। এমনভাবে জলটা দিতে হবে যেন আলুটা পুরো সেদ্ধ হয়ে যায় আর মাখা মাখা হয়ে যায়। বেশি ঝোল হবে না, এটা একদম মাখা মাখা হবে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখো জল দেওয়ার পর অনেকটা ঘন হয়ে এসেছে। এই অবস্থায় আমি চিনি দিয়ে দেবো। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে না, না? এটা নিরামিষ তো একটু চিনি দিতেই হবে, একটু মিষ্টি মিষ্টি হবে। একদম ঘন হলে তারপরে গিয়ে নামাবো। দেখো কতটা গাঢ় হয়ে এসছে। আর একটু ঝোলটা বসে যাবে যখন আমি নামিয়ে ফেলবো। ঠান্ডা হলে বসে যাবে। গরমে আছে তো একটু দেখা যাচ্ছে ঝোল একদমই মাখা মাখা হয়ে গেছে। আর বলেছিলাম নামানোর আগে একটু ধনেপাতা দেবো, এই এখন আমি ধনেপাতাটা ছড়িয়ে দিলাম। একদম টাটকা টাটকা যে ধনেপাতার গন্ধটা না, সেটা একদম ছাড়বে এর মধ্যে। তো এটা দিয়ে হালকা করে একটু নেড়ে দেবো। আহা, সেই স্বাদ, সেই স্বাদ। আমার সামনে যে বসে আছে না, সে হলো 1 নম্বরের পেটুকরা আম। কোনো খাবার হতে পারে না, জানো তো। আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সেটা তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো। আর ট্রাই করার পর খেয়ে আমাকে একটা কমেন্ট করো, একটা লাইক দিও, যে ভালো লেগেছে। আমি তাহলে বুঝতে পারবো যে তোমাদের ভালো লেগেছে। আর আমার এই চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য একটু সাবস্ক্রাইব করো, যাতে এরকম আরো অনেক রেসিপি তোমরা পাও। এরকম অনেক রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক অনেক ভালোবাসা রইলো।